উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে তোমরা 90% অ্যাভাব রেজাল্ট অ্যাভারেজ কিভাবে পাবে, এই নিয়ে আজকে তোমাদের আমি কিছু যুক্তি পরামর্শ দেব। অবশ্যই তুমিও পাবে, কেন পাবে না? এখন হয়তো তুমি বলবে যে আমাদের স্টুডেন্ট হাইস্ট কত মার্ক পেয়েছে। এই বছর 2026 শিক্ষাবর্ষে আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে 10 নম্বর র্যাঙ্কে ছিল, 97+% তার নম্বর। তো স্বপ্ন দরকার, তোমাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া জীবনে কিছু হয় না। প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন যখন দেখবে তখন ছোট কেন দেখবে? স্বপ্ন যখন দেখবে বড়ই দেখবে। আমরা স্বপ্ন যদি দেখি তবেই আমাদের একটা লক্ষ্যমাত্রা তৈরি হবে, আর আমি আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই তোমাদেরকে একটা স্বপ্ন তৈরি করতে হবে যে আমাকে 90% নম্বর তুলতে হবে বা 90 অ্যাবাভ রেজাল্ট আমাকে পেতে হবে, আমিও পারবো। বিশ্বাস তোমাকে রাখতে হবে, মনের মধ্যে এই বিশ্বাসটাও থাকতে হবে। তবে বিশ্বাস যদি আবার তোমার না থাকে, না না আমার দ্বারাই হবে না, এইরকম যদি তোমার মনের মধ্যে কোনো বিশ্বাস না থাকে তাহলেও তুমি পারবে না। তাই তোমাকে মনের মধ্যে বিশ্বাসও রাখতে হবে। তাহলে 90% রেজাল্ট তুলতে গেলে কি কি করতে হবে সে বিষয়টি এখন বলবো। প্রথমেই বলবো, পরীক্ষার যে রুটিন, 21 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু এবং শেষ হবে 7ই অক্টোবর। রুটিনটা তোমরা জানো, মোবাইলে দেখেছো। রুটিন জানো, মোবাইলে দেখলে হবে না, রুটিনটা লিখে রাখতে হবে এবং তোমার পড়ার টেবিলে একেবারে সামনে চার্ট লিখে আঠা দিয়ে মেরে রাখবে, যাতে পড়তে বসলেই তোমার চোখে পড়ে কোন দিন কি পরীক্ষা আছে। তাহলে তোমার পরীক্ষা থেকে তোমার এখনকার তারিখের যে দূরত্ব সেটা তুমি বুঝতে পারবে। সব সময় তোমার ব্রেনে একটা আঘাত করবে এবং আমাদের সামনে পরীক্ষাটা এগিয়ে আসছে, তখন তোমার পড়ার চাপ বাড়বে, অটোমেটিক তোমার পড়া হবে। আমি জানি তোমাদের রুটিন তোমাদের মোবাইলে আছে, না মোবাইলে রাখবে না, সুন্দর করে ছকের মধ্যে দিয়ে লিখে তোমার কোন দিন কি পরীক্ষা আছে সেটা লিখে তোমার পড়ার টেবিলের সামনে রেখে দাও, যাতে সব সময় তোমার নজরে আসে। তাহলে প্রথমে বললাম কি, মনের মধ্যে প্রথমে একটা স্বপ্ন দেখতে হবে তোমাকে। তুমিও পারবে, বারবার বলছি তুমিও পারবে। হয়তো তুমি নিজেকে দুর্বল মনে করছো, না তুমি কেন দুর্বল হবে, তুমিও পারবে। প্রথমে স্বপ্নটা দেখো, তারপরে মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি করো যে হ্যাঁ আমিও পারবো, কেন পারবো না। তারপরে তুমি রুটিনটাকে সামনে রাখো, পরীক্ষার রুটিন। এরপর তুমি তোমার পড়ার একটা রুটিন বানাও, কখন কোন সাবজেক্ট তুমি পড়বে। তোমার পড়ার একটা রুটিন বানাও। এই রুটিনটা আমি বানিয়ে দিলে হবে না, কারণ পড়া সবাই একই সময়ে পড়তে ভালোবাসে না। কেউ কেউ রাত জেগে পড়ে, কেউ আবার ভোরবেলায় পড়ে। এক একজনের পড়ার সিস্টেম এক এক রকম, সেটা হলো মনের ব্যাপার। মন কখন চাইছে তোমার সেটা তোমার ব্যাপার, সেইভাবে তুমি পড়াশোনা করো রুটিন বানিয়ে। অবশ্যই রুটিন তৈরি করো। তো রুটিন তৈরি করে কি পড়া হয়? হ্যাঁ জানি, রুটিন তৈরি করে পড়া হয় না, কিন্তু রুটিন না থাকলেও তোমার পড়া হবে না। তোমার রুটিনে একটা নির্দিষ্ট টাইমে তুমি পড়তে বসবে, প্রতিদিন নির্দিষ্ট টাইমেই তুমি পড়তে বসবে, যত কাজই থাক। তাহলে দেখবে তোমার পড়ায় ইচ্ছা নাই, মন নাই, তবুও তুমি ওই টাইমটায় বসো। আস্তে আস্তে দেখবে অটোমেটিক একটা নিয়ম তৈরি হয়ে যাবে, অটোমেটিক নিয়ম তৈরি হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি তোমাদের বলি, তুমি ধরো সকালবেলায় ঘুম থেকে 6টার সময় ওঠো, রাত্রি 10টার সময় ঘুমাও বা 12টায় ঘুমাও, তুমি সকাল 6টায় ঘুম থেকে ওঠো নিয়মিত। দেখবে তুমি কোনো একটা দিন রাত 2টোর সময় ঘুমাবে, তাও দেখবে 6টার সময় ঘুম থেকে উঠে যাবে, অটোমেটিক নিয়ম, অটোমেটিক হয় এটা। তাই রুটিন করে পড়া হয় না, এটা ভুল। রুটিন অবশ্যই থাকতে হবে এবং পড়ায় মনোযোগটাও থাকতে হবে। আর
এই যে তোমাদের সামনে আর তো মাত্র 2 মাস বাকি পরীক্ষার, এই 2 মাসে একটু যদি কোনো নেশা থাকে, নেশা বলতে মোবাইলের নেশা সাধারণত ছাত্রছাত্রীদের বেশি এখন, এই নেশাটাকে একটু দূরে রাখবে। কারণ তোমার জীবন তৈরি করার জন্য এটা, পড়াশোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। কারণ সারা জীবন তোমার এই রেজাল্টটা তোমাকে বহন করতে হবে, এটা মনে রাখবে। সারা জীবনের জন্য তোমার এই রেজাল্টটা তোমার কাছে থাকবে। কিন্তু তুমি এই যে মনোরঞ্জনের জন্য এই যে মোবাইলের ব্যবহার বলো, অন্য নেশা, যা কিছু থাক না কেন, এগুলি তোমার মনে থাকবে না, স্মৃতিতে থাকবে না, কিন্তু রেজাল্টটা তোমার সারা জীবন তোমার স্মৃতিতে থাকবে। তাই বলবো, মোবাইলটাকে 2 মাসের জন্য একটু সরিয়ে রাখো, একটু কষ্ট করো। কষ্ট না হলে তো ভালো কিছু পাওয়া যায় না। তোমাকে গোলাপ ফুল তুলতে গেলে গোলাপের কাঁটা বা পাকে তোমাকে নামতেই হবে। কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। তুমি মনে করো না যে পরীক্ষার আগের 2 দিন পড়বো তাহলে তো ফুল মানে ভালো একটা নাম্বার, হয় না, এটা এভাবে হয় না। ভালো নম্বর পেতে গেলে তোমাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রমের ফল তুমি সারা জীবন ভোগ করবে। তো এবারে বলি, তারপরে কি করবে? এবারে বলি, তোমাদের 6টা সাবজেক্ট, কিন্তু তোমরা অনেকেই অ্যাডিশনাল বলে একটা সাবজেক্ট বাদ দিয়ে রাখো। না, 6টা সাবজেক্টকেই মেন সাবজেক্ট হিসাবে পড়তে হবে। যদি তোমার লক্ষ্য থাকে বড়, তাহলে তোমাকে 6টা সাবজেক্টই মেন সাবজেক্ট হিসাবে পড়তে হবে। তুমি যদি 5টা সাবজেক্টকে মেন সাবজেক্ট হিসাবে পড়ো, তাহলে তুমি আগেই ফেলিওর হয়ে গেলে। কারণ তোমার হাতে কোনো অপশান থাকলো না। 6টা সাবজেক্টের সুবিধা কি? তোমার ভালো রেজাল্টের জন্য 6টা সাবজেক্টের মধ্যে সবচাইতে ভালো 5টা নম্বর যোগ করে রেজাল্ট হয়, কাউন্সিল করে এটা। তুমি যদি বাংলাতে বা ইংরেজিতে ধরি, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বল হয়, তবে ইংরেজিতে আমি ধরে নিলাম তুমি 40 পেয়েছো। আর তোমার 6 নম্বর সাবজেক্ট যেটা মানে অ্যাডিশনাল, যেটা ফোর্থ সাবজেক্ট বলি আমরা, ফোর্থ সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টে তুমি 80 পেয়ে গেছো আর ইংরেজিতে 40 পেয়েছো, তাহলে তোমার ইংরেজিটা যোগ হবে না। তোমার বেস্ট অফ 5-এ ইংরেজিটা বাদ দিয়ে বাকি 5টা যোগ হবে। তাহলে তুমি কি আগেই যদি অ্যাডিশনাল যেটা সেটাকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার যোগ হবে কোনটা? ওই ইংরেজির 40টাই যোগ হবে, 40 মার্ক পাবে। কিন্তু তোমার সেই অ্যাডিশনালের নম্বর যদি 80 যোগ হতো, তাহলে কি বলতো, আরো 40 নম্বর বাড়তি যোগ হয়ে যেত তোমার। তাহলে কত লস হবে। তাই বলছি, কখনোই তোমরা 5টা সাবজেক্ট মনে করবে না। অনেকেই করো এটা, আমি দেখি আমাদের অফলাইন স্টুডেন্ট আছে 5টা সাবজেক্টের উপরে বেশি জোর দেয়, অ্যাডিশনালটাকে পড়েই না। না, কখনোই এটা করবে না। হতেই পারে তোমার অ্যাডিশনাল সাবজেক্টের প্রশ্নপত্র খুব সহজ হয়েছে এবং নম্বর খুব ভালো হয়েছে, বাদ দেবে না কখনোই। আর যারা সাধারণ ছাত্র তাদের জন্য অ্যাডিশনাল জরুরি, কারণ অ্যাডিশনালে তুমি যদি পাস করো, আর তোমার ইলেকটিভ বাকি আরো যে 3টে, মানে বাংলা ইংরেজিতে তোমাকে পাস করতেই হবে, কম্পালসরি, পাসের জন্য কম্পালসরি। কিন্তু রেজাল্ট কাউন্টের জন্য বাদ যেতে পারে, বাংলাও বাদ যেতে পারে, ইংরেজিও বাদ যেতে পারে, মনে রাখবে। কিন্তু পাসের জন্য বাংলা ইংরেজি কম্পালসরি, আর বাকি যে 4টে সাবজেক্ট থাকলো তার মধ্যে যে কোনো 3টেতে পাস করলে তুমি পাস হয়ে গেলে। অ্যাডিশনালে পাস, মেনে একটাই ফেল করেছো, পাস হয়ে যাবে। তাই অ্যাডিশনালের গুরুত্ব আছে। 6টা সাবজেক্টকেই মেন সাবজেক্ট ধরে নিয়ে পড়তে হবে। পরের পয়েন্ট, এবার তুমি বিষয় বুঝে বুঝে পড়ো। একটা টপিকের উপর থেকে তুমি কটা প্রশ্ন মুখস্থ করে নিলে তাহলেই যে ফুল মার্কস পেয়ে যাবে বা 90+ রেজাল্ট আমার হবে, এই আশা করা যাবে না। কারণ আমাদের কাউন্সিল বলে দিয়েছে, তোমাদের 40টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন একেবারে সাধারণ নর্মাল প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন 10-12টা প্রশ্ন থাকবে মিডিয়াম প্রশ্ন, আর শেষের 6টা থেকে মোটামুটি 8টা প্রশ্ন একটু মেধাবী যারা, মানে মেধাবী মানে কি, যারা বইগুলি খুঁটিয়ে পড়ে তাদের জন্য। মেধাবী বলছি না, যারা বইগুলি খুঁটিয়ে পড়বে তাদের জন্য। তাহলে তুমি যদি টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়ো, তাহলে তুমি ওই 5টা-6টা উত্তর দিতে পারবে। আমরা আমাদের চ্যানেলে যে সাজেশন দিই, সেই সাজেশনের যদি সম্পূর্ণ করি তাহলে কত নম্বর আমি পাবো? তুমি বলবে, আমি যদি রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সম্পূর্ণটা প্র্যাকটিস করি তাহলে কত পাবো? আমি যদি টেস্ট পেপার সম্পূর্ণ প্র্যাকটিস করি
একটাও যদি ভুল না করি কত পাবো? তুমি 35 পাবে। 40-এর মধ্যে 35 পাবে। কেন 40 পাবো না? 40 তুমি পাবে না, কারণ তোমার রায়মার্টিন বলো, আর তোমার টেস্ট পেপার বলো, আর তোমার যে কোনো বিচিত্রায় বলো না কেন, যে কোনো প্রশ্ন বিচিত্রায় হোক না কেন, 5টা থেকে 6টা নাম্বার তুমি কমন পাবে না। সেই 5টা 6টা প্রশ্ন হবে বোধমূলক। প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন খুবই সহজ হবে। মানে সেই 5টা 6টা প্রশ্নও কিন্তু খুব সহজ হয়, কিন্তু কমন হয় না। সেই 5টা 6টা প্রশ্ন যারা টেক্সট পড়ে, বুঝে বুঝে পড়ে, তারা উত্তর দিতে পারে। তাই তোমাদের বলবো, বুঝে বুঝে পড়ো, শুধু মুখস্থ নয়। একটা বিষয় টপিকটার উপরে বুঝে নাও। আর মূলত বাংলা বা দর্শন এই দুটো সাবজেক্ট তোমরা সম্পূর্ণরূপে আমাদের এই চ্যানেলের উপর ভরসা করতে পারো। আমরাও এখানে টপিকগুলি সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে দিই, আর আমরা লাইভ ক্লাসেও আসি, তোমরা প্রশ্ন করলেও করতে পারো। তো চলো পরের পয়েন্ট। দিনের কোন সময়টা পড়ার জন্য সবচেয়ে ভালো? এখন এই পড়ার জন্য সবচেয়ে ভালো সময় এটা বলা যায় না, কারণ এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার ভালো লাগা তোমার কাছে, কখন পড়লে তোমার ভালো লাগে, পড়তে ভালো লাগে, সেটা তুমি বুঝবে, সেই মতো তুমি রুটিনটা তৈরি করবে। এবার যদি বলো যে আপনার পরামর্শ কি, এবার আমি বলবো আমার পরামর্শ। আমার পরামর্শ হলো তোমরা রাত জেগে পড়বে না। সাধারণত আমি একটা কথা বলি তোমাদের, মোবাইল তো নিশ্চয় সবাই ব্যবহার করো। অনেক সময় মোবাইলে কি ল্যাগ করে। কেন ল্যাগ করে? মোবাইলকে যখন আমরা অতিরিক্ত ব্যবহার করি, তখন তার যে সিস্টেম অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েড চলমান, এটা মানে ঘাবড়ে যায়। মানে তুমি যখন অতিরিক্ত ব্যবহার করো তাকে, অ্যান্ড্রয়েড যে একটা স্মুথ চলার কথা, সেটা যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায়, তখন আর ঠিকঠাক চলে না। তখন আমরা কি করি? তাকে রিস্টার্ট করি। রিস্টার্ট যখন করি, তখন মোবাইলটা তার সমস্ত মেমোরিটা মুছে দেয়, দিয়ে মানে তার যে অ্যান্ড্রয়েড চলমান যে মানে কাজ চলছিল যে অ্যাপসগুলির উপরে, সেগুলি স্টপ হয়ে যায় রিস্টার্টের সময়। তারপরে কি হয়? নতুনভাবে মোবাইলটি আবার খোলে, তখন আমাদের আর ল্যাগ করে না, সমস্যা হয় না। তো এগুলি সিস্টেমগুলি কিভাবে তৈরি হয়েছে? তো মানুষের ব্রেন থেকেই তৈরি হয়েছে। মানুষের ব্রেনটাও তাই। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের ব্রেনটা যে চলমান চলমান হয়, তাতে কি হয়? সারা দিনের স্মৃতিগুলি সন্ধ্যাবেলায় আমাদের মাথায় চাপে। এবং আমরা যখন পড়তে বসি সন্ধ্যার সময়, তখন কি হয়? সারা দিনের ঘটনাগুলি আমাদের স্মৃতিতে ভাসতে পারে। কিছু কিছু ঘটনা আছে যা হয়তো তোমার মন থেকে যেতে চাইছে না, এবং পড়ায় তোমার মনোযোগ বসছে না। কেন মনোযোগ বসছে না? কারণ হলো তোমার সেটা স্মৃতিতে বারবার ফিরে ফিরে আসছে সারাদিনের ঘটনাগুলি। তাই আমরা যদি সন্ধ্যা রাত্রিতে একটু কম পড়ি, সন্ধ্যা রাত্রির দিকে আমরা একটু কম পড়বো, 9টা 10টা বা 11টার মধ্যে ঘুমিয়ে যাব। 9টা 10টা, 10টা আমি বলবো 10টা পর্যন্ত তোমরা পড়ো, 7টা থেকে 10টা টাইম নাও। তার মধ্যে 10টায় বিছানায় যাবে, ঘুমোবে। তারপর তুমি ঘুম থেকে 4টেই উঠবে। 4টে যদি উঠি আমরা, তাহলে 10টায় ঘুমোলে আমাদের 6 ঘন্টা ঘুম হয়। 4 আর 2, 6 ঘন্টা ঘুম হয়। 6 ঘন্টা ঘুম যথেষ্ট। 6 ঘন্টা ঘুমানোর পর তুমি যদি ভোরবেলায় 4টের সময় ঘুম থেকে ওঠার অভ্যাসটা তৈরি করতে পারো, তুমি আমার কথা মতো একটা দিন তুমি চেষ্টা করো। আমরা পল্লী গ্রামের মানুষ তো, ভোরবেলার প্রকৃতির, শুধু পল্লীগ্রাম বলে না, শহরেও তো গিয়েছি, আমরা থেকেছি। কিন্তু ভোরবেলার যে আবহাওয়া, প্রকৃতি, এবং তোমার ঘুম থেকে ওঠার পর মাইন্ড ফ্রেশ, সারাদিনের আগের দিনের সারাদিনের যে কাজকর্ম সেগুলি মুছে আবার ব্রেনটা রিস্টার্ট হওয়া, তারপরে দেখবে ভোরবেলায় ভোর 4টের দিকে একদিন উঠে দেখো কি সুন্দর একটা মানে পরিবেশ। আর তুমি পড়তে বসো এবার একেবারে ফ্রেশ মাইন্ডে, মানে তোমার ব্রেনটা রিস্টার্ট হয়ে গেছে। এবার দেখো পড়ায় কত মনোযোগ বসবে। এবার সকাল 6টা বা 7টা পর্যন্ত তুমি পড়ার মধ্যে থাকো, 3 ঘন্টা বা 2 ঘন্টা পড়ো। তুমি 4টে থেকে 6টা পর্যন্ত তুমি 2 ঘন্টা পড়ো,
দেখবে 2 ঘন্টায় তোমার 6 ঘন্টার পড়ার কাজ হবে। তুমি দিনের বেলাতে বৈকাল থেকে রাত্রি পর্যন্ত 6 ঘন্টা যদি তুমি বসে থাকো, এই 6 ঘন্টা পড়ার কাজ তোমার ওই ভোর 4টে থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টায় হয়ে যাবে। কারণ কি, আমাদের ব্রেনটা তখন রিস্টার্ট হয়ে গেছে, মানে একেবারে প্রথম আমাদের ব্রেনে পড়াগুলি ঢুকছে। তারপরে দেখবে তোমার পড়তে ভালো লাগবে, অটোমেটিক তোমার পড়ায় আগ্রহ জাগবে। আমাদের পড়তে ভালো লাগে না কারণ কি? পড়তে ভালো না লাগার কারণ হলো আমি মনোযোগ দিয়ে পড়ি না, বুঝি না, তাই ভালো লাগে না। তুমি মনোযোগ দিয়ে পড়ো, বোঝো, অটোমেটিক তোমার ইন্টারেস্ট আসবে। একজন স্টুডেন্ট, সে একটা গল্প পড়ছে, তো গল্প পড়তে গিয়ে দেখা গেল যে আকর্ষণীয়, বা সিনেমা তোমরা দেখলে কি হয়, একটা সিন দেখতে গিয়ে মানে এত আকর্ষণ আছে, পরের সিনটা আমাকে দেখতেই হবে, তারপরের সিনটা আবার দেখতেই হবে, মানে এই যে আকর্ষণে আকর্ষণে তুমি যাও, এই আকর্ষণটা কোথা থেকে আসে? এটাকে অনুরাগ বলা হয়। এই অনুরাগটা তৈরি করতে হবে পড়ার উপরে। তুমি ভোরবেলায় 1 দিন 2 দিন পড়ো, পড়ার পরে দেখো তোমার যখন ভালো লাগবে, পড়তে মন চাইবে, তখন অটোমেটিক পড়ায় নেশা আসবে। আর পড়ায় যখন নেশা আসবে, তখন তুমি অবশ্যই 90+ রেজাল্ট করতে পারবে। তো আমার পরামর্শ মতো একটু তোমরা মেনে চলো, তাহলে দেখবে ভালো রেজাল্ট হবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।